কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে ইনপুট ট্যাগটা নিয়ে আরো একটু বিস্তারিত দেখব। আর রেজিস্ট্রেশন প্রসেসটা বুঝা হয়ে যাবে যে একটা ইউজার যখন ফেসবুকে বা টুইটারে এই ওয়েবসাইটগুলোতে যখন রেজিস্ট্রেশন করে তখন কি ট্যাগ ইউজ করে তারা এই ওয়েবসাইট এই পার্টিকুলার জিনিসগুলা বানায়। আজকে আমরা সেগুলাই দেখব। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আর নিচে একটা বাটন আছে, এটাকে ধরে কষা একটু চড় মেরে দেন, কিছু একটা হবে। চলেন সামনে আগানো যাক। অলরাইট, আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি ভয় পাওয়ার কিছু নাই। আগের ভিডিওতে আমরা এগুলাই করেছি, সো যদি মনে হয় যে এগুলো কোত্থেকে চলে আসলো, আগের ভিডিওস। আচ্ছা, এইখানে ইনপুট ট্যাগ যেটা দেখতে পাচ্ছেন, আগে তো আমরা এটা নিয়ে বিস্তারিত কাজ করেছি। তো আপাতত এই যে লেখাগুলো আছে, এই যে ট্যাগগুলা, এগুলাকে আমরা ডিলিট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে থাকুক। আবার চাচ্ছি আমাদের স্ক্রিন থেকে হারায়ও যাক। কি করা যায় তাহলে? শর্টকাট হচ্ছে সিলেক্ট করবেন। যে লাইনগুলো আপনি এরকম করতে চান সিলেক্ট করবেন। তারপরে ম্যাকে হলে কমান্ড, তারপরে স্ল্যাশে চাপ দিবেন। আর যদি উইন্ডোজে হন তাহলে কন্ট্রোল আর স্ল্যাশে চাপ দিবেন। আমি যেহেতু উইন্ডোজে দেখাচ্ছি আপনাদেরকে, যার কারণে এখন এরকম দেখেন কিরকম সবুজ হয়ে গেছে লেখাগুলা। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে কমেন্ট করা। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে কোডে আমি এমন কিছু রাখবো যেটা আমার পরবর্তীতে লাগবে বলে আমি মনে করি, বা কিছু একটা মেসেজ আমি লিখে রাখলাম যে এই কোডটুকু আমি কেন করছি, বা কিছু একটা যেটা আমি চাই আমার কোডে থাকুক, বাট আমার সেটা ব্রাউজারে দেখা না যাক। সেই ক্ষেত্রে আমরা কমেন্ট ইউজ করি। এখন যদি আমি নর্মালি এইভাবে নর্মালি কিছু একটা লিখে আমি সেভ দেই, দেখবেন কিন্তু এখানে চলে আসছে। তো এটা তো এরকম হওয়া যাবে না। আমি চাই আমি যাই লিখি না কেন সেটাকে আমি এইভাবে এই লাইনটাকে এভাবে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল স্ল্যাশ দিব, কোড থেকে এটা হারায় যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কমেন্ট জিনিসটা বুঝলাম। যদি আপনি সাবলাইমে থাকেন তাহলে হয়তো আপনাকে ম্যানুয়ালি এটা লিখতে হবে। ম্যানুয়ালি কিভাবে লিখে? ডায়মন্ড ব্র্যাকেট স্টার্ট করবেন, মাই ব্যাড, ডায়মন্ড ব্র্যাকেট স্টার্ট করবেন, তারপরে এক্সক্লামেশন, তারপরে দুইটা ড্যাশ। দেখবেন অটোমেটিক্যালি আবার কমেন্ট বন্ধ হয়ে যাবে। ভিএস কোড অটোমেটিক্যালি করে দিচ্ছে অনেক কাজ। আচ্ছা, এভাবে স্টার্ট করছেন, এবার তো পুরোটাই কমেন্ট হয়ে গেছে। তো যার কারণে আমরা আবার বন্ধ করার জন্য দুইটা ড্যাশ, তারপর ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তাহলে এই কমেন্টগুলা, লাইনগুলা কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বুঝবো আমরা? এইবার দেখেন ছবি আর এই লেখাগুলা একই লাইনে চলে আসছে। ইনলাইন আর ব্লক এলিমেন্ট, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আপাতত ইমেজটাকেও আমরা কমেন্ট করে দেই। কোনো একটা লাইনে ক্লিক করে, সিলেক্ট না করে ক্লিক করে যদি কন্ট্রোল স্ল্যাশ বা কমান্ড স্ল্যাশ দেন, তবুও কিন্তু সেটা কমেন্ট হয়ে যাবে। ওকে, কমেন্ট নিয়ে বিস্তারিত জানা হইল। এইবার আমরা ইনপুট টাইপের আরো কয়েকটা জিনিস দেখব, বাট তার আগে আমরা একটু এখান থেকে চলে যাব। কোথায় চলে যাব? ফেসবুকে। আমার ইন্টারনেট অলরাইট, আমার ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম ছিল, তাই একটু লেট হলো আপনাদেরকে দেখাইতে। এবার আমি চলে যাব এমএসএন না, আমি ফেসবুকে চলে আসলাম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন এখানে কত কিছু আসছে। এই সেম জিনিসগুলাই আমরা আজকে দেখব। প্রথমত লেখার কিভাবে কি করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখছি। যদি আমরা টাইপ এভাবে কিছু এখানে না দেই তাহলে অটোমেটিক্যালি আমাদের বাড়তি ট্যাবটা কাইটা দিই, এখানে আমরা লিখতে পারবো, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। যদি আমরা কোনো কিছু লিখতে চাই, লিখার ইনপুট চাই, মানে এমন একটা ইনপুট চাই যেখানে আমরা লিখতে পারবো, সেটাকে আমরা বলবো টাইপ টেক্সট। টেক্সট মানে আমরা লিখতে চাই এটার ভিতরে, এটাকে বলবো টাইপ টেক্সট। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? তারপরে এইটা কিভাবে বানায়? এই যে ক্লিক করলে নিচে থেকে এটা চলে আসতেছে, এটা দেখবো। বাট তার আগে আমরা দেখি যে এটা কিভাবে এই যে সিলেক্ট করে, এটা কিভাবে সিলেক্ট করে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখানে যদি দেই টাইপ,
রেডিও সিলেক্ট করতে পারতেছি, ডেফিনেটলি করতে পারতেছি। তারপর আগের ভিডিওতে আরেকটা দেখলাম ডেট, এখানে আমরা ডেট দিতে পারতেছি। এবার ভাই কি কি ইনপুটের টাইপ আছে আমরা কিভাবে বুঝবো একটু বলেন তো। আমরা যদি ম্যাকে থাকি তাহলে সম্ভবত ফাংশন কমান্ড এফ, নো, যদি ম্যাকে থাকি আমার একটু ভুল হতে পারে, কন্ট্রোল কমান্ড স্পেস এরকম হতে পারে। আর যদি আমরা ইয়াতে থাকি, উইন্ডোজে থাকি তাহলে কন্ট্রোলস, আচ্ছা আমার ম্যাকের কেমন, আচ্ছা ম্যাকের ভিতরে উইন্ডোজ চালাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, তো অনেক শর্টকাট আছে যেগুলো ক্ল্যাশ করতেছে, কাজ করবে না। তো সামহাও আপনাদেরকে দেখাইছি, বাট আপনাদের জন্য হচ্ছে কন্ট্রোল স্পেসে চাপ দিলেই অপশনগুলো চলে আসবে। না আসলে আমাকে কমেন্ট করেন, আমি দেখাবো। আর ম্যাকে হইলে কন্ট্রোল কমান্ড তারপরে স্পেস বা ফাংশন কন্ট্রোল স্পেস, এরকম দুইটার একটা কম্বিনেশন ট্রাই করবেন। ইনপুট টাইপ এখানে কতগুলো আছে, ও মা বাপরে এতগুলো। তারপরে কালার দিলাম, দেখি তো কালারে কি হয়। কালার ক্লিক করলাম, ওরে বাস, আচ্ছা এখন এখানে তো অনেকগুলো আছে, আমি তো এতগুলো সহজ এই আপনাদেরকে এখন দেখাইতে পারবো না। তো আপনারা কি করবেন, এগুলা এক একটা ট্রাই করবেন। তবে আমি মেজরগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। যেমন আমাদের ইনপুট চেক বক্স লাগবে, চেক বক্সে যদি যাই, এই যে দেখেন আমরা চেক বক্স দিতে পারবো এরকম করে। ঠিক আছে, চেক বক্স দেখা হইলো। তারপর আমরা কি দেখবো, দেখবো হচ্ছে আমরা বাট চেক বক্স দেখছি, কালার দেখছি, ডেট দেখছি। তারপর হচ্ছে ইমেল, ইমেলের মধ্যে তেমন বেশি কিছুই না। যেমন আমি যদি টাইপ করি, এটা টেক্সটই মনে হচ্ছে আপনার কাছে, তাই না? কিন্তু এই যে দেখেন যখন মাউসটা কার্সারটা উপর নিয়ে যাচ্ছি, কি দেখাচ্ছে, প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট, মানে এমন একটা কিছু লিখেন যেটার মধ্যে অ্যাট দ্য রেট আছে এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেন হয়। বাপরে, এইচটিএমএল এত পাওয়ারফুল, নিজে থেকে আমাদের জন্য এত কিছু করে দিচ্ছে, রাইট? এত কিছু করে দিচ্ছে। তারপরে ফাইল, ফাইল এই যে ক্লিক করলে আমরা সহজে, ওরে বাপ, ও বয় ও বয়। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে ফাইল সিলেক্ট করতে পারবো। ফাইল সিলেক্ট করে ওপেন দিব, ফাইল সিলেক্ট হয়ে গেছে। তো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আচ্ছা ভাই, আমি যদি একটা ইনপুট ট্যাগের ভিতরে সব দেখাচ্ছেন, আরেকটা আমি আমি যদি আরেকটা নেই, ইনপুট নিলাম, ইনপুট, তারপরে আমি যদি আরেকটা ইনপুট নেই, সমস্যা হবে কি না? আপনাকে কে মানা করছে, আপনি নেন মাল্টিপল, অবশ্যই। আমি তো শর্টকাটের জন্য তাড়াতাড়ি দেখাবো আপনাদেরকে, তাই যাতে লেট না হয়, অনেক কিছু দেখাইতে হবে। যেমন আমি যদি এখান থেকে পাসওয়ার্ড নেই, তাহলে ভাই দুটো সেম লাইনে আসতেছে কেন, নিচে কেন আসতেছে না? দেখবো আমরা পরবর্তীতে। এই দেখেন, এবার আমরা যদি চোখের মধ্যে ক্লিক করি, আবার ইটস সো গুড, রাইট? ইয়েস ইট ইজ সো গুড, ইট ইজ সো গুড। অল রাইট, অল রাইট, অল রাইট। যদি আপনারা দুই ইনপুটের মাঝখানে একটা ট্যাগ আছে, যেটা আপনারা ইউজ করবেন না সাধারণত, বাট এখন টেম্পোরারিলি দেখাচ্ছে, এটার নাম হচ্ছে বিআর ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। যদি করেন তাহলে দেখবেন এটা নিচে নিচে চলে আসছে। যদি আরেকটা বিআর করেন, বিআর মানে হচ্ছে ব্রেক, দেখবেন নিচে নিচে চলে আসছে। আপনি যদি এই ইনপুটের পরেও সেম এই বিআরটা দেন, বিআর, তারপরে ওই লেখাটাও নিচে চলে আসবে। যদি আরেকটা বিআর দেন, এটা কিন্তু আপনারা ইউজ করবেন না, লাগবেই না। তারপরে টেম্পোরারিলি অনেক জায়গাতে লাগে, দেখাইলাম। আচ্ছা, তাইলে আমাদের ইনপুট টেক্সট, এইখানে পাসওয়ার্ড চলে আসলো, এখানে ফাইল চলে আসলো। তো আপনারা এইভাবে ট্রাই করে করে কিন্তু মাস্ট দেখবেন, হ্যাঁ? অল রাইট, আমাদের ইনপুট দেখি তো আরো কিছু বাকি আছে কিনা। নতুন আরেকটা ইনপুট নেই, আমারটা কেটে দেই আমরা, যেটা আমার বলতে কিছু নাই, সবই উপরওয়ালার। এইবার আমরা এখান থেকে দেখলাম ফাইল, তারপরে অনেকগুলো আছে, আপনারা দেখবেন কোনটা কি আসলে। তারপরে এখান থেকে আমাদের
পাসওয়ার্ড দেখাইছি, রেডিও দেখাইছি, রেঞ্জ খুব কম লাগে, আমি খুব কম ইউজ করি। সার্চ ইন্টারেস্টিং, ট্রাই করবেন, আপনাদের মজা লাগবে। যদি আমি দেখাই রেঞ্জ, রেঞ্জ হবে এরকম, এই যে স্লাইড, খুব মজা লাগে এই জিনিসগুলো, আপনারা ট্রাই করবেন, ডেফিনেটলি ট্রাই করবেন। তারপরে আমার কাছে তো আর এখানে ইম্পর্টেন্ট বলে কিছু মনে হচ্ছে না। উইক, কোডিং ইজ অসাম, জাস্ট একটা মেন্টর লাগে যাকে আপনি মন প্রাণ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। দ্যাট ইউ নিড আ পারসন, অলরাইট। চেষ্টা করবো আমি যেন সেই মানুষটা হতে পারি আপনাদের, যদিও যোগ্যতার জায়গা থেকে কিছুই নাই। অলরাইট, সামনে আগানো যাক, আর আরেকটু আপনাদেরকে হেল্প করা যাক যতটা আমি পারি আমার ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে। বাই।